ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলে হামলা হয়। এই হামলার ৯৯% পথিমধ্যে রুখে দেয় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডানের সাহায্য নিয়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা বেশিরভাগই রুখে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, ইরান থেকে প্রায় ৩৬০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল। একটি সফল প্রতিরক্ষা মিশনের মাধ্যমে ইরানের হামলার ৯৯% পথিমধ্যে রুখে দেওয়া হয়েছে। এই কাজে ইসরায়েলের খরচ দাঁড়াতে পারে ৮০০ মিলিয়ন পাউন্ড। তবে তারা অনেক জীবন বাঁচিয়েছে, একই সঙ্গে ইরানের সামরিক বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করতে সক্ষম হয়েছে। তেহরান ব্যাপক মাত্রায় জটিল আক্রমণ কৌশলের মাধ্যমে ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাভূত করার চেষ্টা করেছিল। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান। বদলা হিসেবে গত ১৩ এপ্রিল রাতভর ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যদিও ইরানের হামলার বিষয়টি আগে জানা গিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেন, হামলার বিষয়ে তারা প্রতিরক্ষা দেশগুলোকে আগে সতর্ক করেছিল। অন্তত ৭২ ঘন্টা আগে তারা নোটিশ দিয়েছিল। ইরানের চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাগিরি বলেন, ইসরায়েলে চালানো সামরিক অভিযানটিকে সফল বলে মনে করছে তেহরান। এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে আর হামলা চালানোর প্রয়োজন নেই। ২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের আবকাইক ও খুররাইস নামে দুটি তেল স্থাপনায় হঠাৎ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এই হামলার জেরে অস্থায়ীভাবে বিশ্ব তেল সরবরাহ ৫% পর্যন্ত পড়ে গিয়েছিল। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, হামলা চালাতে ইরান থেকে ১৭০টি ড্রোন পাঠানো হয়েছিল। এগুলো সম্ভবত শায়েদ ঘরানার ড্রোন। ইরানের ড্রোন প্রতিহত করার জন্য ইসরায়েল যথেষ্ট সময় পেয়েছিল। ধীরগতির এই ড্রোনগুলো ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে ৬ ঘন্টার মতো সময় লাগে। ইসরায়েলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর মধ্যে ২৫টিকে ইসরায়েলি আকাশসীমার বাইরে রুখে দেয় আইডিএফ। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।